নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে কাঁঠালের বীজ দিয়ে দুর্দান্ত স্বাদের আর সহজ পদ্ধতির একটি রেসিপি শেয়ার করব। আমি সোমা, আর সোমার হেসেলে সবাইকে স্বাগত জানাই। দেখুন বন্ধুরা, এই রেসিপিটি বানাবার জন্য এখানে আমি বেশ কিছু পরিমাণে কাঁঠালের বীজ নিয়েছি। আর বীজের ওপরে যে সাদা খোসার মতো অংশটা থাকে সেটাকে বটি বা ছুরি দিয়ে প্রথমেই বাদ দিয়ে দিয়েছি। আর তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর বীজগুলোকে ভালো করে শুকিয়েও নিয়েছি। আর নিয়েছি একটা মাঝারি সাইজের আলু। আলুটাকে কিন্তু এখনই খোসাটা ছাড়াচ্ছি না, আলুটাকে দু ভাগ করে কেটে নিয়েছি একটা প্রেসার কুকার। আর তাতে এই কাঁঠালের বীজগুলোকে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি দু টুকরো আলু। মনে হচ্ছিল আলুর পরিমাণটা একটু কম হতে পারে, তাই আরও অর্ধেকটা আলু এখানে আমি ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। এরপরে আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাসে বসিয়ে হাই স্পিডে 5টা থেকে 6টা মতো সিটি দিয়ে নেব। এরপরে ঠান্ডা হলে কুকারের ঢাকনাটা খুলে একটা হাতাতে করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কাঁঠালের বীজটা কিন্তু 60 থেকে 70% মতো সেদ্ধ হয়ে গেছে। পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, এতে কিন্তু গলে যেতে পারে। এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটাকে পুরো কড়াইতে ভালো করে ছড়িয়ে নেব। আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে জল ঝরিয়ে রাখা সেদ্ধ করা কাঁঠাল বীজটাকে দিয়ে দিচ্ছি। কাঁঠাল বীজটাকে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট সময় ধরে বীজটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। বীজটা ভাজার সময় এখানে আমি হাফ টেবিল স্পুন নুন আর সামান্য পরিমাণে একটু হলুদ অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কাঁঠাল বীজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। বীজটা ভাজা হতে হতে এখানে আমি এই রেসিপির জন্য মশলাটা বানিয়ে নিই। একটা নিয়ে নিয়েছি মিক্সিং জার, আর তাতে 3 থেকে 4 টুকরো মতো আদা দিয়ে দিচ্ছি। 7-8 কোয়া মতো রসুন অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচা লঙ্কা। মিক্সিটাকে হাই স্পিডে দিয়ে এই সব কিছুকে দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এতক্ষণে দেখুন বন্ধুরা, কাঁঠাল বীজটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। বীজটা ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে তুলে রাখছি। এরপরে ওই একই কড়াইতে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো আবারও সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তাতে হাফ টেবিল স্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব। একটা সুন্দর গন্ধ বেরোলে এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দেবার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2 সময় ধরে পেঁয়াজটাকে হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজার কিন্তু একদমই প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা গোটা টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটোটাকে দেবার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে এখানে আমি হাফ টেবিল স্পুন মতো নুন অ্যাড করে দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। নুনটাকে দেবার পরে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাকে, আর দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলোকে, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব হাফ টেবিল স্পুন মতো চিনি। মিক্সির বাটি ধোয়া জলটাও এখানে আমি অ্যাড করে দিয়েছি। এই সমস্ত রকম গুঁড়ো মশলাগুলোকে দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখুন বন্ধুরা মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু বেশ তেলও ছেড়ে এসেছে। এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটাকে। এই আলুটাকে কিন্তু আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি, আর আলুটা দেখুন বন্ধুরা একটু লালচে লালচে হয়ে এসেছে। কাঁঠাল বীজের সঙ্গে সেদ্ধ করার জন্য আলুটা কিন্তু লালচে হয়ে গেছে। আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পরে এখানে ভেজে রাখা কাঁঠাল বীজটাকে অ্যাড করে দিচ্ছি। কাঁঠাল বীজ আর আলুটাকে দিয়ে মশলাটার সাথে আবারও ভালো মতো কষিয়ে নিতে হবে। এটা কষাতে 3 থেকে 4 মিনিট মতো সময় লাগে। গ্যাসের ফ্লেমটাই কিন্তু বন্ধুরা অবশ্যই এই পর্যায়ে মিডিয়ামে রাখবেন। ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি বড় গ্লাসের 1 গ্লাস মতো উষ্ণ জল ব্যবহার করছি। রান্নাতে আমি সবসময় উষ্ণ জল দিয়ে থাকি। জলটাকে দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর জলটা ফোটার জন্য অপেক্ষা করব। জলটা ভালো মতো ফুটে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে কড়াইয়ের ঢাকাটা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরেই কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা রংটা কতটা সুন্দর হয়েছে। আবারও খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কাঁঠাল বীজ খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী। এই রেসিপিটা আমি একটু ঝোল ঝোল মতো পছন্দ করি, তাই এতে আবারও একটু জল অ্যাড করে দিয়েছি। আপনারা যদি জল বেশি পছন্দ না করেন তাহলে কিন্তু জলটা ব্যবহার করবেন না। একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁঠাল বীজগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটাকে দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে দেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দিলেই একদম রেডি হয়ে যাবে কাঁঠাল বীজের রেসিপিটি। এই রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কতটা সুস্বাদু হলো। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।